হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটা নতুন গল্প। মানে ২০২৬ সালে সরস্বতী পুজোটা কেমনভাবে কাটালাম সেই গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই বছর তো তোমরা জানোই ২৩শে জানুয়ারির দিন সরস্বতী পুজো ছিল আর ওই দিন ছিল অনেক অনেক বিয়ের ডেট। তো আমাদের পাড়াতেও ছিল একটা বিয়েবাড়ি। সেই বিয়েবাড়িটা কেমন ছিল সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করি চলো। বিয়েটা ছিল সরস্বতী ঠাকুরের বিয়ে। এখানে ব্রাইডাল সাজে সরস্বতী মাকে কেমন লাগছে তোমরা চলো দেখবে। আর বিয়েবাড়িতে যেমন ডিজে হয়, আমরা যেমন সেলফি তুলি, ঠিক তেমনি এখানেও সাজানো হয়েছে একটা বিয়েবাড়ি। কেমন লাগছে বলো আমাদের সরস্বতী মাকে ব্রাইডাল সাজে? চলো সরস্বতী মাকে দেখার পরে চলে যাই চা, কফি আর ফুচকা খেতে। কারণ বিয়েবাড়ি গেলে আমরা সবার প্রথম চা, কফি আর ফুচকার দিকেই কিন্তু চলে যাই। চলো এবার যাই নবদ্বীপের আরও যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে একবার করে এক ঝলক করে দর্শন করিয়ে দিই। প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর হয়েছে, এত মিষ্টি দেখতে হয়েছে, ছোট্ট ছোট্টর মধ্যে খুব নজর কেড়েছে। সব থেকে ভালো লেগেছে আমার হিন্দি স্কুলে যে ঠাকুরটা হয়েছে। বিশ্বাস করো আমি মানে 10 মিনিট ধরে দাঁড়িয়ে প্রতিমাটাকে দেখেই গেছি। এত ছোটর মধ্যে এত নিখুঁত সুন্দর হয়েছে প্রতিমাটা, আমার ভীষণ নজর কেড়েছে। তোমাদের কোন প্রতিমাটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, তো পুরনো এই স্মৃতিগুলো না ভেসে ওঠে যখন কলেজে ঢুকি। কি সুন্দর করে সাজানো হয়েছে আমাদের কলেজটাকে, কত সুন্দর দেখতে লাগছে। সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। বছরের এই একটা দিনই সুযোগ হয় কলেজে যাওয়ার জন্য, তাই এই সুযোগটাকে একদমই মিস করি না। প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন এই কলেজে যাই ঠাকুর দেখতে, কারণ সারা বছরে তো আর যাওয়া হয়ে ওঠে না। কলেজ ছেড়েছি তো অনেক বছর হয়ে গেছে, তখন তো কলেজে রোজ যাওয়া হতো, কিন্তু এখন তো আর হয় না। তাই ভাবি পুরোনো দিনটাকে যদি একটু ফিরিয়ে আনা যায় বছরেই একটা দিন। অনেক পুরনো বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয় এই দিনটাতে, তাই একদমই মিস করি না আমি ওই দিনটাতে কলেজে আমি যাই। যখন কলেজে পড়তাম সেই সময়টাতে তো দুপুরবেলাও বেরোতাম আবার রাত্রিবেলাও বেরোতাম, মানে সরস্বতী পুজো মানে সারাদিন বাড়ির বাইরে আর শাড়ি পরে অবশ্যই। তো এইভাবে ঘোরাঘুরি করতাম। এখন তো আর তেমনটা হয় না। এখন ওই রাত্রিবেলায় একটুখানি বেরোই আর ঝটপট একটু ঘুরে বাড়ি চলে আসি। এইভাবেই সরস্বতী পুজোটাকে কাটাই। সেই ছোটবেলার মতন সরস্বতী পুজো এখন আর কাটানো হয় না, কিন্তু তবুও যতটা কাটাই ততটাই অনেকটা দামি। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।